পদত্যাগ করতে না করতেই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। হাসিনা আমলে মনোনীত রাষ্ট্রপতি হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানান বিতর্ক হয়েছে। এমনকি ৫ আগস্টের পর তাকে অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন নাহিদ হাসনাতরা। এই সরকার নির্বাচিত হওয়ার পরে উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। তবে সব জল্পনা কল্পনা শেষে ২৪ জুলাই শুক্রবার পদত্যাগ করেন শাহাবুদ্দিন চুপ্পু। এবারে ফের প্রশ্ন উঠেছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর ভূমিকা নিয়ে, আর তার তদন্ত জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনও করা হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রোববার ২৬ জুলাই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর রাষ্ট্র সংলাপ আন্দোলন এসডিআরপি এর কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আল নূর মোহাম্মদ আয়াস এই আবেদন জমা দেন। আবেদনকারী আল নূর মোহাম্মদ আয়াস পরে জানান, তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনায় ও সহায়তায় আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা, গুম এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। কেননা তার নিকট স্মারকলিপি জমা দেওয়ার পর তিনি আন্দোলনকারীদের উপর নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহের নওয়াব রোড এলাকায় আন্দোলনের সময় তাকে তুলে নিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয় এবং চোখ মুখ বেঁধে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তীতে চিকিৎসার পর সুস্থ হলেও তৎকালীন সরকারের দমনপীড়নে রাষ্ট্রপতির ভূমিকা ছিল সন্দেহজনক। আবেদনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপরাধমূলক কর্মকাণ্ডে ইন্ধন, গুম ও নির্যাতনের পেছনের ভূমিকা সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। বিপ্লব শেখ, NTV অনলাইন।